রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রে মন আমার কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রে মন আমার কেন বন্ধ দালান ঘর? দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। দেহ তোমার চর্মচর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে। মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড, মুন্ডু মেরুদণ্ড হবে তোমার খণ্ড খণ্ড। পরে রবে মাটির উপর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রে মন আমার কেন বন্ধ দালান ঘর? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা ধামে সবই রবে তুমি যাবে চলে। বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, বন্ধু বান্ধব যত, মাতা পিতা তারা শত, সকলে হবে তোমার পর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রে মন আমার কেন বন্ধ দালান ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। রং বেরঙের তুমি সাজিয়েছ সাজ, সোনা দানা কত কি আর রাজকি পোশাক। প্রাণ চলে যাবে তুমি পরে রবে, প্রাণ চলে যাবে তুমি পরে রবে। গায়ে দিবে সাদা কাফন। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রে মন আমার কেন বন্ধ টিনের ঘর? একদিন মাটির ভিতরে হবে ঘর। রে মন আমার কেন বন্ধ দালান ঘর? রে মন আমার কেন বন্ধ টিনের ঘর? উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জালসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট আলেম ওলামাবৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানীয় অতিথিবৃন্দ,
আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা সম্মানীয় ছোট বড় দিনদার ইমানদার মুমিন ভাই সকল এবং পর্দার অন্তরালের সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে আমরা প্রশংসা করব যে মহান মুনি আমাদেরকে একটি মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত মাহফিলে যিনি আমাদেরকে কিছু কোরআন এবং হাদিসের আলোচনা এবং কিছু সাদকা করার একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। একটু জোরে জবান ছেড়ে বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক সকল নবীদের উপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার সময় কম, সামনে আমাকে ট্রেন ধর এই টেনশন, তো ইনশাআল্লাহ ওটা যাক, মূল যেটা কাজ সেটা আমাদেরকে করতে হবে, তাই তো? হ্যাঁ কি না রে ভাই? মন খারাপ করে বসে আছেন? রাগ হয়েছে আপনাদের? তাহলে কথা বলবেন তো ভালো লাগে। বক্তা শ্রোতার সঙ্গে যদি অ্যাট্রাকশন না থাকে তাহলে আমাকেও ভালো লাগবে না, আপনাদেরকেও ভালো লাগবে, মনোযোগী হওয়া লাগবে। আমি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয়, পরিস্থিতিকে কেন্দ্র করে আমার আলোচ্য বিষয় আল জাযাউ মিন জিনসিল আমাল। আমার আজকে আলোচ্য বিষয় হচ্ছে জাইসে কো তাইসা। এর বাংলা হচ্ছে যেমন কর্ম তেমন ফল। কি বললাম বলেন তো? যেমন কর্ম তেমন ফল, যেমন করবেন তো তেমন পাবেন। এখন যদি আপনি কি বলে নিমের গাছ লাগালেন, সুন্দর করে বেড়া দিয়ে ঘেরে দিলেন, ঘেরে দেওয়ার পর বলছেন 4 বছর পর খালি ওয়েট করছেন কখন আম ধরবে। আচ্ছা, এটা পাগলামি হলো না? আপনি নিমের গাছ লাগিয়ে আমের কাজের আশা করেন তো কোনোদিন হবে? ওই নিম তো নিমই দেবে। তো আপনি যেমন কর্ম আল্লাহকে দিবেন, আল্লাহ আপনাকে সেই রকম প্রতিদান দেবেন। এটা দুঃখের বিষয়, কথা বলতে হয়। আপনাদের মালদাতে নেটওয়ার্ক প্রবলেম খুব সুন্দর, হ্যাঁ নেটওয়ার্ক ভালো আপনাদের এদিকে? হ্যাঁ, আমাদের মুর্শিদাবাদের নেটওয়ার্ক ফেল, নাই, 0.0 নাই, নেট চলবে না। আপনি যান মুর্শিদাবাদ, নেট চলবে না। কেন? এটা 2-3 দিন থেকে চলছে না। বিশাল বড় একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছে। ওই জন্য একটা চক্রান্ত নেট বন্ধ করে দেওয়া হয়েছে। আমি গতকালকে প্রোগ্রামে ছিলাম বেলডাঙ্গায়। আমি জানি না যে এখানে একটা বড় বিপদ আছে, নাহলে আমি যেতাম না। বেলডাঙ্গাতে প্রোগ্রাম করতে গেলাম, রেজিনগর বলে একটা জায়গা, থানা, সেখানে গেলাম। বিশাল তুল কালাম মারপিট, হিন্দু আর মুসলিম। কেন? যারা মূর্তি পূজারী তাদের পুজো মণ্ডপে তারা বোর্ডিং হেডলাইন দিয়েছেন, ডিসপ্লে হেডলাইন বোর্ডিংয়ে দিয়েছে, লিখেছে, লেখা ওঠে না, দেখেছেন না গেটের সামনে? এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, আমি আপনাকে বলতে পারবো না। এত নোংরা আল্লাহর ব্যাপারে কথা লিখেছে, বাংলায় বললে তো বলাটা আমার বেয়াদবি হবে, আমি বলছি না কথাটা। কত নোংরা কথা আল্লাহ সম্পর্কে লিখেছে। আল্লাহ মাদার লিখেছে, তারপরে শব্দটা আর বলছি না, থাক, পেন্ডিংয়ে থাক, দেখে নিয়েন, জেনে নিয়েন। এটা সাহস পেল কি করে মুর্শিদাবাদের মুসলমান? অথচ তারা বেধর্মী জাতি, তারা সাহস পায় কি করে? সাহস পায় আপনার কারণে। আমি গতকালকে প্রোগ্রাম করলাম, তার আগের দিন